আজ তোর ঠাকুমা ফিরবে রে। চিংড়িগুলো তো খুব তাজা দেখছি। এমন বড় সাইজের গলদা চিংড়ি আমি আগে কখনো দেখিনি। গলদা চিংড়ির ঝোল জীবনে এমন স্বাদ আর পাইনি। ঠাকুমার হাতের গলদা চিংড়ির ঝোল, আহ! ঠাকুমার হাতের রান্না বলে কথা। আমাদের এই গল্পটা শুধু চিংড়ির ঝোলের নয়। এই তিন্নি শোন, আজ তোর একটা খুব আনন্দের দিন রে। আজ তোর ঠাকুমা ফিরবে রে, অনেকদিন পর বাড়ি আসছে। তুই খুশি তো? ঠাকুমা, আমার ঠাকুমা? কিন্তু ঠাকুমা এতদিন কোথায় ছিল বাবা? তুমি তো বলনি। আমি ঠাকুমার জন্য অনেক কিছু জমিয়ে রেখেছি। কোথায় গিয়েছিলে আমার ঠাকুমা? হ্যাঁ গো, সত্যি বলছো? এতদিনে ফিরছেন মা? মার শরীর ঠিক আছে তো? তবে তো কিছু বাজার করে আনতে হবে গো। হ্যাঁ মালতী, মা তীর্থে গিয়েছিলেন। তীর্থে গেলে তো একটু সময় লাগেই। আজ তিনি ফিরবেন, তাই মন দিয়ে ঘরটা গুছিয়ে রেখো। তীর্থ? বাহ! ঠাকুমা নিশ্চয়ই আমার জন্য তীর্থের গল্প আনবে। আমি ঠাকুমার কাছে গল্প শুনবো। বাবা, ঠাকুমা এলে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরো কিন্তু। ঠিক আছে সোনা, আমি আজ তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরবো। মায়ের জন্য ভালো বাজার করে আনতে হবে তো। তুই আর তোর মা দুজনেই ঠাকুমাকে যত্ন করিস। এখন মাঠে যাই, কাজ আছে। সাবধানে যেও। আর হ্যাঁ, তুমি চিন্তা করো না। আজকে মা আসছেন, মনটা খুশিতে ভরে আছে। তবে মা ফিরলে তো একটু ভালো মন্দ রান্না করতে হয়। আমাদের তো সামান্য রোজগার, বাজার করা নিয়েই তো একটু চিন্তা হয়। আরে হারান যে, এই সকাল সকাল ধান কাটা শুরু করে দিলি। মনটা বেশ ফুরফুরে দেখছি আজ। ব্যাপারটা কি? হ্যাঁ গো কাকা, আজ সকাল সকালে এসে পড়লাম। আগে ভাগেই বাড়ি যেতে হবে তো। আজ মা আসছেন তো তীর্থ থেকে। মোড়ল মশাইকে বলে কিছু টাকা নিয়ে বাজার করব। ও তাই বল? যাক, সেই ভালো। আমি আসি রে হারান। ও মালতী, তিন্নি, তোরা সব কোথায় রে? আমি এসে গেছি। তোদের ফেলে তীর্থে গিয়ে আমারও যে মন ভালো ছিল না। আয় তোরা। ঠাকুমা, ঠাকুমা, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। কতদিন দেখিনি তোমায়। তুমি ভালো আছো তো? মা, কতদিন পর। আপনি ঠিক আছেন তো? তিন্নি আপনার কথা খুব বলে। এই নে তিন্নি, তোর জন্য বাতাসা আর কদমা এনেছি, খুব মিষ্টি, খা। আর মালতী, আমি একদম ঠিক আছি। তা হারানকে যে দেখছি না। বাবা মাঠে গেছে, চলে আসবে। খুব মিষ্টি ঠাকুমা। এই বাতাসাগুলো অন্যরকম। তুমি আর কোথায় কোথায় গিয়েছিলে সব বলবে কিন্তু। আমি তোমার পাশে শুয়ে গল্প শুনবো। আসুন মা, আগে হাত পা ধুয়ে বিশ্রাম নিন। আপনার জন্য গরম জল তৈরি করে রেখেছি। এত দূর এসেছেন, নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। আপনার ছেলেও একটু পর চলে আসবে। আরে না না, আমার কোনো কষ্ট হয়নি। আচ্ছা, ঘরে চলো। মা, তুমি এসে গেছো? তোমার তীর্থযাত্রা কেমন কাটলো মা? আমি জানতাম তুমি আজ ফিরবে। আমি আজ খুব খুশি। তুমি ভালো আছো তো? আয় বাবা আয়, আমি খুব ভালো আছি। তীর্থ ভালোই কেটেছে। মা বলো তুমি কি খাবে? আমি এখনই বাজার করে আনি। এতদিন পর এসেছো, ভালো মন্দ কিছু তো একটু খেতে হবে। দেরি করো না, তাড়াতাড়ি বলো দেখি।
তিন্নি সোনা, তুই তো খেতে ভালোবাসিস তাই না? আমি তীর্থে থাকতে একবার গলদা চিংড়ির ঝোল খেয়েছিলাম। আহ, সে কি স্বাদ! এখনো জিভে লেগে আছে। তাই খাবি? গলদা চিংড়ির ঝোল? হ্যাঁ বাবা, ঠাকুমা তো তীর্থে খুব মজার জিনিস খেয়েছে। বাবা, আমি গলদা চিংড়ির ঝোল খাবো, আর ঠাকুমারটা নিজে হাতে রান্না করবে। হলো, ঠাকুমা ফিরতেই আবার তোর বায়না শুরু হলো। তোমরা পারো বটে, গলদা চিংড়ির যা দাম, তোর বাবার কাছে এত টাকা নেই। মা, আমি চেষ্টা করব। আসলে এখন বাজারে গলদার খুব দাম। আর তাও তোমার যখন শখ হয়েছে, আমি কাল সকালে গিয়ে দেখব। তোমার আবদার আমি ফেলতে পারি না। বাবা, আজ কিন্তু গলদা চিংড়ি এনো, ঠাকুমা আমায় রান্না করে দেবে। থামবি তুই? সারাক্ষণ শুধু বায়না আর বায়না, চুপ করে থাকতে পারিস না? তুমি আবার সকাল সকাল কোথায় চললে গো? থাক মালতী, তুমি ওকে বকো না। আমি যাচ্ছি মোড়ল মশাইয়ের বাড়ি। যদি কিছু টাকা ধার দেন তো তিন্নির জন্য চিংড়ি কিনে আনবো। কাল তো সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম। আমি মানা করলেও তো শুনবে না। এই যে বলছি, মেয়েটাকে এত মাথায় তুলো না। কে শোনে কার কথা? যাও, তোমার যা ভালো মনে হয় করো। তুমি এত চিন্তা করো না তো, আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। আমি চললাম, তুমি মেয়েকে আর বকো না। হ্যাঁ। হারান এক বুক আশা নিয়ে মোড়লের বাড়িতে যায়। গিয়ে দেখতে পায় মোড়লের উঠান ফাঁকা, বাড়িতে কেউ নেই। আহা, এ তো দেখছি মোড়ল মশাই বাড়ি নেই। এখন কি করি? কার কাছে ধার চাইবো টাকা? খুঁজে দেখি কারো কাছে পাওয়া যায় কিনা। কি হারান্দা, তা ওই দিক থেকে কোথা থেকে আসা হচ্ছে শুনি? কর্তার বাড়ির দিকে ঘুরঘুর করছো কেন? কি মতলব? না না ভারুদা, আমি মোড়ল মশাইয়ের বাড়ি গিয়েছিলাম। কিছু টাকা পাওনা ছিল কাজের। আমার মেয়েটা গলদা চিংড়ির ঝোল খেতে চেয়েছে, কিন্তু মোড়ল মশাই তো বাড়ি নেই দেখলাম। মুরল মশাই আজ ভোরেই শহরে গেছেন তার মেয়ের বাড়িতে বেড়াতে। তুমি কদিন পরে এসো, এখনো সব হবে না। হারুদা, তুমি একটু উপকার করো না, আমায় কিছু টাকা ধার দাও। আমি তোমায় পরে টাকা শোধ করে দেব। মেয়েটা খেতে চেয়েছে, ওকে তো আর না করতে পারি না। আর বাড়িতে মাও এসেছেন। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, আমি টাকা নিয়ে বসে আছি তোমায় ধার দেবো বলে। বাপের চিংড়ি কেনার মুরদ নেই, মেয়েরা তো মুখের রুচি। কোথা থেকে আসে শুনি এসব? যত সব আদিক খেতা, দেখে আর পারছি না। হারুদা, তুমি ওভাবে না বললেও পারতে। মেয়েটা আমার ছোট, ও তো আর এসব বোঝে না। কিন্তু তুমি বোঝদার মানুষ হয়েও কি করে এইভাবে কথা বলতে পারলে বলো দেখি? যাও যাও, তোমার ওসব কথা শোনার আমার সময় নেই, যাও দেখি যত সব। আজ গরিব বলে মেয়েটার আশা পূরণ করতেও এত কথা শুনতে হচ্ছে। কোথাও তো টাকাও পেলাম না। একবার গদাইয়ের বাড়ি যাব, যদি কিছু টাকা ধার দেয়, 1000 হলেও তো ভাই, ও আমায় নিশ্চয়ই সাহায্য করবে। আরে হারান দাদা, এখানে কি মনে করে? শুনলাম মা ফিরেছে তীর্থ থেকে। হ্যাঁ রে গদাই, মা ফিরেছে। মা ফিরে তিন্নির সাথে গলদা চিংড়ি ঝোলের গল্প করেছে। এখন তিন্নি গলদা চিংড়ি ঝোল খাওয়ার বায়না করেছে। আমায় কিছু টাকা ধার দিবি ভাই, আমি পরে তোকে শোধ করে দেব। না না, ও টাকা কোথায় পাবে? আমাদের কাছে এখন কোনো টাকা নেই, আমাদের নিজেদের চলছে কোনো রকম। আর আপনাকেও বলিহারি, টাকার প্রয়োজন হলে মুখ তুলে চলে আসেন ছোট ভাইয়ের কাছে। আপনার কি লজ্জা বলতে কিছু নেই নাকি? আপু, দাদাকে ওভাবে বলছো কেন? দাদা, আমি তোমায় কোনো টাকা দিতে পারবো না। তুমি এখন যাও, আর আমি মায়ের সাথে দেখা করতে যাব। আমি চলেই যাচ্ছি, তোকে বলতে হবে না। বাবার টাকা না থাকলে কারো কাছে সন্তানের শখ আবদারের কোনো দাম থাকে না। তোদের টাকা লাগবে না ভাই, আমি পারলে আমার মেয়েকে গলদা চিংড়ি খাওয়াবই। তোদের কাছ থেকে আর চাইবো না কখনো। কোন সকালে বেরিয়েছে মানুষটা, এখনো ফেরার নাম নেই। কোথায় কি করছে কে জানে। কত রাত হলো, এখনো তো ফিরলো না। মা, আমার খুব ভয় করছে।
মালতী, দরজাটা খোলো। তিন্নিমা, দরজাটা খোল, আমি এসেছি। ওই তো হারান ফিরেছে, দরজাটা খুলে দাও বৌমা। কি গো, এত দেরি করলে যে? কোন সকালে বেরিয়েছো? সারাদিন খাওয়া নেই নাওয়া নেই, কোথায় ছিলে বলো তো? মোড়ল মশাইয়ের কাছে পাওনা টাকাটা চাইতে গেছিলাম। মোড়ল মশাই বাড়ি নেই। ফেরার পথে হারুদার সাথে দেখা হলো। মোড়ল মশাই নাকি মেয়ের বাড়ি গেছেন। হারুদার কাছে ধার চাইলাম, হারুদাও কত কথা শুনিয়ে দিল। তোমাকে আমি কত করে বললাম যেও না, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। বাবা, তুমি এসেছো? দেখো আমি কি আঁকিয়েছি, একটা মস্ত বড় গলদা চিংড়ি। ও তাই নাকি? আমার মেয়েটা দেখছি অনেক সুন্দর করে আঁকাতে পারে। ও বাবা, তোমার হাতে তো কোনো মাছ দেখছি না, তাহলে তুমি আমার জন্য মাছ আনোনি? গদাই কাকুর কাছে চাইলেও তো পারতে, কাকু নিশ্চয়ই তোমায় টাকা দিত ঠাকুমার কথা শুনে। তোর মতো আমিও সেই বিশ্বাস নিয়ে গেছিলাম তোর কাকুর বাড়ি। ওরা টাকা তো দিলই না, বরং তোর কাকিমা আমায় অপমান করলো রে। মা, তোর কাকু আমায় চলে যেতে বলল। এমন অসহায় বাবা, আমি তোর আবদারগুলো সব পূরণ করতে পারি না। থাক বাবা, কষ্ট পাস না, ওরা তো পাষাণ, না হলে ছোট হয়ে তোকে অপমান করে। বাদ দে ওসব কথা। তীর্থে যাওয়ার কিছু টাকা এখনো আমার কাছে আছে। আমি কাল নিজেই বাজারে যাব, আমি চিংড়ি কিনে আনবো, তুই চিন্তা করিস না। তুমি কি করে বাজারে যাবে মা? তোমায় যেতে হবে না। তীর্থ থেকে ফিরে এলাম, বাজার আর কি কথা, তোরা ভাবিস না। আমার তিন্নি খেতে চেয়েছে, আমি ওকে খাওয়াবো। ও বাবা, চিংড়িগুলো তো খুব তাজা দেখছি। এই গলদা চিংড়িগুলোর দাম কত গো? আমার নাতনি বায়না করেছে, তাই বড় দেখে কয়েকটা নেব। এগুলোর দাম সবসময় একটু বেশি থাকে। গলদা চিংড়ি বলে কথা, 1 কেজি গলদা চিংড়ি 500 টাকা। নিতে পারবে গো বুড়িমা? নেব বলেই তো এসেছি বাপু, আমার কাছে জমানো কিছু টাকা ছিল, তার থেকেই কিনবো। নাতনিটা খেতে চেয়েছে বলে কথা। দরদাম শেষে ঠাকুমা নিজের টাকা দিয়ে সবচেয়ে বড় গলদা চিংড়িগুলো কিনলেন। আহ, এইবার আমার তিন্নি সোনা আর হারানের মুখে হাসি ফুটবে। আমার হাতের রান্না আর এই গলদা চিংড়ি, আশা করি স্বাদে কোনো ঘাটতি হবে না। যাক, টাকাগুলো কাজে লাগলো, এখন তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক। আরে ও ঠাকুমা, কি নিয়ে আসছো গো? তোমার হাতে ওগুলো কি? হাট থেকে গলদা চিংড়ি কিনে আনলাম আমার নাতনির জন্য, ও বায়না করেছে তাই। খালি নাতনিকে খাওয়ালে হবে? আমাদের তো খেতে মন চায় নাকি? ওগুলো আমাদের দিয়ে দাও। তোদের কেন দেব রে মুখ পোড়া? কিনেছি আমার নাতনির জন্য, যা বিদেয় হয় এখান থেকে। এই বুড়ি, চিংড়ি আর তোর কাছে যা আছে সব আমাদের দিয়ে দে। আমরা ডাকাত, এতক্ষণ ভালো করে বলেছি। এইবার কিন্তু দুঃখ আছে, আমি বলে দিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি কর। ও বাবা, তোরা এ কি করছিস? আমার কাছে সামান্য যা টাকা ছিল তা দিয়ে আমার নাতনির জন্য এই গলদা চিংড়িগুলো কিনেছি। তোরা আমার নাতনির খাবার কেড়ে নিস না বাবা। বুড়ির নাতনি, তোর এইসব গল্প শোনার সময় নেই। তাড়াতাড়ি তোর টাকার চিংড়ি দুটোই দে দেখি। চিংড়ি দিয়ে আজ আমাদের ডেরা সাজাবো। ডাকাতরা জোর করে ঠাকুমার ব্যাগ থেকে টাকা ও চিংড়ি নিয়ে দ্রুত জঙ্গলের দিকে চলে যায়। ঠাকুমা মাটিতে বসে পড়ে। এ কি সর্বনাশ হয়ে গেল! আমার চিংড়ি, আমার টাকা, এখন আমি কি নিয়ে বাড়ি ফিরবো?
হারানকে কি বলবো? দিন দুপুরে ডাকাতি হয়ে গেল আমার সাথে। হায় হায়। আরে কাকিমা, আপনি এখানে একা একা বসে আছেন কেন? কি হয়েছে? মহেশ বাবারে, আমার সর্বনাশ হয়ে গেল। ডাকাতরা আমার টাকা আর চিংড়ি দুটোই নিয়ে গেল, সব নিয়ে গেল রে। আমি এখন হারানকে কি বলবো? তিন্নির জন্যই কি নিয়ে যাব রে বাবা? আহা, দিনে দুপুরে ডাকাতি! চিন্তা করবেন না কাকিমা, চলুন আগে আমাদের বাড়ি চলুন, তারপর একটু বিশ্রাম নিয়ে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। পরে হারানদাকে সব বলা যাবে। এ কি মা, তুমি ডাকাতদের হাতে পড়েছিলে? আর তোমার হাতের গলদার চিংড়ি? যারা আমার মায়ের সাথে এমন করেছে আমি তাদের কাউকে ছাড়বো না। আমি ওই ডাকাতদের ধরবো আর তোমাদের গলদা চিংড়ির ঝোলও খাওয়াবো। হোমা, কি সর্বনাশ! ওগো, তুমি শান্ত হও। ডাকাতদের সাথে একা লড়তে যেও না, ওদের কাছে অস্ত্র থাকতে পারে। ঠাকুমার চিংড়ি নিয়ে গেছে, আমি এখন কি খাবো? বাবা, তুমি ওই ডাকাতগুলোকে ধরে চিংড়ি নিয়ে এসো। এত বড় সাহস আমার ঠাকুমার হাতে চিংড়ি নিয়ে যাওয়া! এ কি দাদা, মাকে নাকি ডাকাত ধরেছিল? এ তো খুব বড় খবর। আমার মনে হয় তোমার সাথে আমাকেও যেতে হবে। ডাকাতগুলোকে ধরতে পারলে হয়, মেরে ডাকাতি করার স্বাদ একেবারে ঘুচিয়ে দেব। তুই যাবি আমার সাথে? ঠিক আছে, যে মায়ের সাথে এমন করেছে তাকে তো ছাড়তে পারি না। চল গদাই, আগে মোড়লকে জানানো যাক। সাবধানে যাস বাবা, ওরা খুব ভয়ানক। গলদা চিংড়ির ঝোল নাই বা খেলি, তোরা বিপদে পড়িস সেটা আমি চাই না। মা, তুমি ঘরে যাও তো, আমরা দেখছি কি করা যায়। তারা মোড়লের বাড়ি গিয়ে সব খুলে বলে। মোড়ল মশাই সবকিছু শুনে হতবাক হয়ে যায়। একই কাণ্ড, আমাদের গায়ে ডাকাত পড়েছে, তাও একজন বয়স্ক মহিলার উপর আক্রমণ! না 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 না, এটা বরদাস্ত করা যায় না। হারান, তুই একদম চিন্তা করিস না। আমি যতটুকু জানি মোড়ল দাদা, ওই ডাকাতদের আস্তানা জঙ্গলের শেষ প্রান্তে, খুব গভীর জঙ্গলে ওরা থাকে। ওদের ঘাঁটির খোঁজ পাওয়া খুব মুশকিল। জঙ্গলের ভেতরে ওদের কিছু করা যাবে না, সেখানে আমরা সুবিধা করতে পারবো না। ওদেরকে জঙ্গলের বাইরে আনতে হবে, সেটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু কিভাবে ওদের বাইরে আনবো মোড়ল মশাই? ওরা তো জানে আমরা ওদের খুঁজছি। ওদের ধরতে গেলে তো একটা ভালো পরিকল্পনা চাই। শোন, তবে আমি অনেকগুলো গলদা চিংড়ি কিনে দেব। ওদের লোভ দেখিয়ে জঙ্গলের বাইরে বের করবি তোরা, আর আশা করি ওরা লোভ সামলাতে পারবে না। আহা, গলদা চিংড়ি! একদম ঠিক বলেছেন মোড়ল মশাই। লোভ তো আর কেউ সামলাতে পারবে না, এটাই সেরা পরিকল্পনা। তোমরা চিংড়িগুলো নিয়ে যাবে, ওরা যখন চিংড়ির লোভে বাইরে আসবে তখন আমরা গ্রামবাসী মিলে ওদের ধরবো। এতে ঝুঁকিও কম হবে। যাও, প্রস্তুতি নাও। আজ অনেক গলদা চিংড়ি এনেছি রে ভাই, এগুলো বাজারে বিক্রি করব। আর কিছুটা দিয়ে গলদা চিংড়ির ঝোল রান্না হবে বাড়িতে। কি মজা খেতে হবে আজ! যা বলেছো দাদা, এমন বড় সাইজের গলদা চিংড়ি আমি আগে কখনো দেখিনি। অনেক টাকায় বিক্রি করা যাবে, আজ শুধু লাভ আর লাভ। তারা যখন চিৎকার করে এসব বলছিল, ডাকাতদের একজন ওদের দেখে তাদের ডেরায় খবর দেয়। দলবল নিয়ে ডাকাতরা আসে হারানদের চিংড়ি নিতে। এদিকে গদাই আর হারান জঙ্গল পেরিয়ে গিয়েছিল প্রায়। গদাই রে, তাড়াতাড়ি পা চালা, ডাকাতরা এলো বলে। ওদের এক সাথী ওদের খবর দিতে গেছে, আমি দেখেছি। ওই তো দাদা, ওদের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। এবার কি হবে দাদা? আমার যে বড্ড ভয় করছে। কিছু হবে না, আমরা জঙ্গল থেকে বেরিয়ে এসেছি। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, সামনে এগোতে থাক। কোথায় যাচ্ছ হে বাবুরা? আরে, এ তো দেখছি আরো বড় গলদা। চল রে, তাড়াতাড়ি নিয়ে নি, এগুলোর দাম অনেক বেশি হবে। ঠিক বলেছো সর্দার, এতগুলো গলদা চিংড়ি, কি মজা হবে। ওদের এত সাহস নেই যে আমাদের কিছু বলবে। চিংড়িগুলো নিয়ে ডেরায় আজকে ফিরবো। কি বলছো তোমরা? এগুলো আমাদের চিংড়ি। খবরদার বলে দিলাম, সামনে এগোবে না।
মাছ তোমরা নিতে পারবে না, নিতে এলেই বিপদে পড়বে বলে দিচ্ছি। ডাকাতরা সেই চিংড়ি নিতে এগিয়ে আসে। মোড়ল ও গ্রামবাসী লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে এসে তাদের ধরে ফেলে। এই তোরা এবার কোথায় পালাবি শুনি? তোদের কত বড় সাহস! গ্রামের একজন বৃদ্ধ মহিলার ওপর জোর দেখিয়েছিস, হাতে টাকা পয়সা মাছ সব নিয়ে নিয়েছিস। এই তোরা সবাইকে বেঁধে ফেলে এক্ষুনি। মায়ের চিংড়ি চুরি করিস? হ্যাঁ, তোদের শিক্ষা হওয়া দরকার। হ্যাঁ, এবার তোরা সবাই মিলে মায়ের চিংড়ি চুরির শাস্তি পাবি। সাবাস হারান, মোড়ল দাদা, পরিকল্পনা সফল। এইবার এদের গাছের সাথে বেঁধে শাস্তি দেওয়া হোক। ঠিকই বলেছিস রে পাঁচু। এই এদের ধরে নিয়ে চুনকালি মাখিয়ে বাজারের সামনের বট গাছে বেঁধে রাখ। আবার হুকুম ছাড়া কেউ এদের ছাড়াতে পারবে না। বুঝুক গ্রামে ডাকাতি করার শাস্তি। অনেক ভালো কাজ করেছেন মোড়ল মশাই, অবশেষে ডাকাতরা শাস্তি পেল। মোড়ল দাদা, এখন এতগুলো গলদা চিংড়ির কি হবে? এ তো অনেক মাছ। এতগুলো মাছ কার জন্য? এগুলো হারানের মার তিনের জন্য আমার উপহার। হারাম, তোর মায়ের সম্মান আজ রক্ষা পেয়েছে। এই চিংড়িগুলো তোর মাকে দে। ইয়ে, গলদা চিংড়ি! সবগুলোই চিংড়ি আমাদের। ঠাকুমা, তুমি এবার রান্না করো গলদা চিংড়ির ঝোল, আমি মজা করে খাবো। আহা, এতগুলো চিংড়ি! এর ঝোল তো একাই খাওয়া যায় না। হারান, তুই সবাইকে নিমন্ত্রণ কর, সবাই মিলে গলদা চিংড়ির ঝোল খাবো। মোড়ল মশাই, পাঁচুদা, আপনারা সবাই আজ আমাদের বাড়িতে রাতের খাবার খাবেন, আর গদাইকেও বলতে হবে। আমি একা খাবো না, তোমরা সকলে এসো, তোমাদেরও নিমন্ত্রণ থাকলো। ঠাকুমার হাতের গলদা চিংড়ির ঝোল সবাই মিলে খাবো। হ্যাঁ, সবাই এসো, আজ রাতে আমাদের বাড়িতে উৎসব। মিনতি দি, তুমিও এসো। অবশ্যই আসবো, এই আনন্দ তো আর প্রতিদিন হয় না। নে রে তিন্নি, এই নে তোর ঝোল। আর মোড়ল মশাই, আপনি আরেকটু নিন, আপনার জন্যই আজ এত আয়োজন। কাকিমা, আপনার হাতের রান্না গলদা চিংড়ির ঝোল দুটোই অমৃত। জীবনে এমন স্বাদ আর পাইনি। আজ আপনার জন্যই আমরা সবাই খেতে পেলাম। ঠাকুমার হাতে জাদু আছে গো মোড়ল কাকু। ঠাকুমার হাতের গলদা চিংড়ির ঝোল, আহ কি মজার! আমি আরো খাবো, আমার জন্য কিছু তুলে রেখো। আমার মনে হয় এই ঝোলের আসল স্বাদ হলো আমাদের এই একতা। ডাকাতদের আমরা একসঙ্গে ধরেছি বলে আজ এত আনন্দ। দাদা, একটা কথা বলার ছিল। ওই দিন আমার বাড়িতে টাকা নিতে গিয়েছিলে, তুমি তো জানোই আমার বউটা একটু খিটখিটে স্বভাবে, কিন্তু আমার ওই দিন ওরম ব্যবহার করা ঠিক হয়নি। দূর পাগল, আমি ওসব মনে রাখি না। তার ছোট বউকেও সাথে নিয়ে আসতি, নিমন্ত্রণ তো সবার জন্যই ছিল। ও আমি যাওয়ার সময় নিয়ে যাবনি। শোন গদাই, একসঙ্গে থাকলে কোনো বিপদই বড় নয়। মা তোমার আবদার আজ আমাদের সবাইকে এক করে দিল, বুঝলে? মা, আপনি খুব ভালো রান্না করেন। এত ভালো ঝোল হয়েছে যে দেখেন সকলেই কেমন মজা করে খাচ্ছে। তোরা ভালো থাকলেই আমার সব আনন্দ। পেট ভরে খা সবাই, ঠাকুমার হাতের রান্না বলে কথা। শোন হারান, তোরা সব সময় মনে রাখিস, চিংড়ি চুরি করা ডাকাতরা যেমন লোভের কারণে ধরা পড়লো, তেমনি মানুষের জীবনে লোভই সব বিপদের মূল। ঠিক বলেছ মা, কালকের আনন্দটা আমার সারা জীবন মনে থাকবে। আমাদের এই গল্পটা শুধু চিংড়ির ঝোলের নয়, এটা একতার গল্প আর ভালোবাসার গল্প। ঠিক বলেছো মা। আর এই যে আপনাদের বলছি, চিংড়ির ঝোল তো অনেক খেয়েছেন, একবার ঠাকুমার হাতের গলদা চিংড়ির ঝোল খেয়ে দেখবেন, আশা করি ভুলতে পারবেন না।